আমরা আমাদের সমস্ত অঙ্গের যত্ন নিলেও দাঁতের যত্ন সেই অর্থে আমরা নিই না। তাই কথাতেই রয়েছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, ডেন্টিস্ট। আজ কথা বলবো দাঁত ও মাড়ি ভালো রাখার 10টি উপায় নিয়ে। আজ আপনাদের সাথে আমি এমন 10টি নিয়ম শেয়ার করব যেগুলো আপনারা অভ্যেসে পরিণত করতে পারেন। আর আপনারা যদি এগুলো অভ্যেসে পরিণত করতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনাদের দাঁত এবং মাড়ি অবশ্যই ভালো থাকবে। তো এবার আসি কি কি সেই 10টা নিয়ম। প্রথম যে নিয়মটি, সেটি হলো দিনে 2বার ব্রাশ করার অভ্যেস তৈরি করুন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে খাবার পর ঘুমোতে যাওয়ার আগে। এবং এর সাথে সাথে আপনি যে ব্রাশটি ব্যবহার করছেন, এই ব্রাশটি 3 মাস ছাড়া ছাড়া পরিবর্তন করতে হবে। এটি আপনাদেরকে একদম অভ্যেসে পরিণত করে নিতে হবে। এবং বাড়ির বাচ্চাদেরও আপনাদেরকে এটি অভ্যেসে পরিণত করাতে হবে। যদি এটা অভ্যেসে পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু ওদেরও দাঁত ভালো থাকবে। এবার আসি আপনি কি ধরনের ব্রাশ ব্যবহার করবেন। আপনারা সবসময় নরম ব্রাশ ব্যবহার করবেন। এবং অনেকেই ব্রাশ খুব জোরে ব্যবহার করেন, ঘষে ঘষে ব্রাশ করেন। এটার কোনো প্রয়োজন নেই। আলতো হাতে ব্রাশ করবেন। জোরে ব্রাশ করার ফলে কিন্তু অনেক সময় আপনাদের দাঁত ক্ষয়ে যেতে পারে। এবার আসি 3 নম্বর পয়েন্টে। সেটা কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যখনই যা খাবার খাবেন, সঙ্গে সঙ্গে মুখটা জল দিয়ে কুলকুচি করে ধুয়ে নেবেন। যতবার খাবার খাচ্ছেন তারপরে যদি আপনারা মুখটা ধুয়ে নেন, তাহলে দাঁতের মধ্যে কোনো খাদ্যকণা জমতে পারবে না। আর যখনই আপনার দাঁতের মধ্যে কোনো খাদ্যকণা না জমবে, তখনই কিন্তু আপনার দাঁত অনেক বেশি ভালো থাকবে। ডেন্টাল কেরিস বা দাঁতে পোকা লাগার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যাবে। এরপর আসি টুথপেস্ট নির্বাচনের ক্ষেত্রে। বাইরের তথাকথিত যে টুথপেস্টের আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকেন, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের ভিত্তিতে আপনারা আপনাদের টুথপেস্ট কখনোই সিলেক্ট করবেন না। তাহলে আপনারা কিভাবে নির্বাচন করবেন আপনাদের টুথপেস্ট? না, আপনারা আপনাদের ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী টুথপেস্ট নির্ধারণ করুন এবং তার পরামর্শ অনুযায়ী যে টুথপেস্ট তিনি সাজেস্ট করবেন, সেটাই আপনারা ব্যবহার করুন। একটা কথা মনে রাখবেন, সব সময় অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর হচ্ছে মানেই যে সেই জিনিসটা ভালো, তেমনটা নাও হতে পারে। এরপর আসি ধূমপান না করার কথা। আমরা বলে থাকি কিন্তু তামাক ক্যান্সারের কারণ। তাই তামাক জাতীয় যে কোনো দ্রব্য আপনাদের কিন্তু ত্যাগ করতে হবে। এবার আসি আমাদের খাদ্য তালিকার কিছু পরিবর্তন নিয়ে। আমাদের খাদ্য তালিকার কিছু পরিবর্তন করতে হবে এবং খাদ্য তালিকায় কিছু জিনিস যোগ করতে হবে। কি কি? না, আমাদের যে দৈনন্দিন খাদ্য তালিকা থাকে, তাতে কিন্তু সবজির পরিমাণ একটু বাড়াতে হবে। তার সাথে লেবু জাতীয় খাবার এবং কাঁচা লঙ্কা, এই জিনিসগুলো কিন্তু একটু বেশি পরিমাণে খেতে হবে। এরপর তার সাথে সাথে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে। এর সাথে সাথে মিষ্টি জাতীয় খাবার, চকলেট, এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড কিন্তু আপনাদেরকে তুলনামূলক কমাতে হবে। এগুলো কিন্তু মোটেই শরীরের জন্য বা দাঁতের জন্য ভালো নয়। এবং আমাদের যে রান্না আমরা খাবার বাড়ির খেয়ে থাকি, তাতেও কিন্তু আপনাদের মিষ্টির পরিমাণ কমাতে হবে। যদি আমরা বেশি পরিমাণ মিষ্টি খাই, তা এই মিষ্টি কিন্তু আমাদের দাঁতের ডেন্টাল কেরিস বা দাঁতে পোকা লাগার সব থেকে বড় কারণ হিসেবে দাঁড়িয়ে থাকে। তাই আমরা বলে রাখি, দাঁত ভালো রাখতে কিন্তু খাদ্য তালিকা থেকে মিষ্টিকে আপনাকে সরাতেই হবে। এবার সর্বশেষ যে পয়েন্টটা আমি আপনাদের বলবো, যেটা ভীষণ রকম ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কেউ সেটা সেভাবে মেনটেন করি না, সেটা হলো 6 মাস ছাড়া ছাড়া আপনাকে আপনার ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। আপনার ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার দাঁত ও মাড়ি পরীক্ষা করাতে হবে। এবং যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অতি সত্বর সেটা ট্রিটমেন্ট করাতে হবে। যদি আপনারা দাঁত এবং মাড়ি ভালো রাখতে চান, তাহলে রুটিন চেক আপ ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনার মুখের স্বাস্থ্য ভালো রাখতে গেলে আপনাকে বছরে 2বার করে ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার
মুখ পরীক্ষা করাতে হবে। এইটা যদি আপনারা নিয়মিত করাতে পারেন তাহলে আমি আপনাদের বলতে পারি আপনাদের দাঁত এবং মাড়ি কোনো রকম অসুবিধের মুখে আপনারা পড়বেন না এবং ভীষণ ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।